আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ চলে আসলাম আমার দ্বিতীয় ভিডিও, মানে অনেক দিন পরে যে আমি ভিডিও আবার শুরু করতেছি, তার দ্বিতীয় ভিডিওটা নিয়ে চলে আসলাম। বাইরে তো আজকে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য চিন্তা করলাম যে আজকে খিচুড়ি রান্না করি। তো এই জন্য আজকে খিচুড়ি রান্না করব, তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। ভাবছি যে আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করি, বৃষ্টির মধ্যে খিচুড়িটা খেতে অনেক মজা হবে। তার জন্য খিচুড়ি রান্না করব। তো তার আগে সব কিছু এখন রেডি করে নেব। খিচুড়িটা রান্না করব আমি একটু খাসির গোশ দিয়ে। তো এই তো এখানে খাসির গোশটা একটু কেটে নিচ্ছি। তারপরে এখানে যে আমি মুগ ডালটা ভেজে তারপরে এখানে ভিজিয়ে নিয়েছি। এরপর এখানে মুগ ডালের সাথে এখন আমি একটু মসুরি ডাল দিয়ে দিচ্ছি। খিচুড়িটার সাথে যদি আপনি কয়েক পদ ডাল দিয়ে খিচুড়ি রান্না করেন, তাহলে খিচুড়িটা আমার কাছে মনে হয় যে একটু বেশি টেস্টি হয়। তারপরে এখানে আমি এখন পোলাও চাল আমি ভাবছিলাম একটু মেপে দেবো, কিন্তু চালটা মাপার আগে পড়ে গেছে, এই জন্য যে থাক এইভাবে দিয়ে দিলাম। তো এইখানে আমি খিচুড়ি এখন চাল ডাল একসাথে মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে আমি এখন চালটা হচ্ছে যে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আমি পানিটা ঝরায় রেখে দেবো। তো আমার হাজব্যান্ড আবার একটু বাইরে দেখাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে প্রচণ্ড বৃষ্টি, এই জন্য আমার বলছে যে খিচুড়ি খাবে, এই জন্য আমি আবার কলার চাল, তারপর মুগ ডাল, মসুর ডাল, আরও কিছু পদের ডাল আইনা খাসি গোশ দিয়া আমরা এখন খিচুড়ি বানাবো। এই যে খাসি গোশ। তারপরে এখানে আমি এখন খাসির মাংসটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। কে কে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেয়েছেন, কতবার খেয়েছেন কমেন্ট করবেন অবশ্যই, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। এখন আমি মাংসটাকে হাতে মাখায় বসায় দেবো। তার জন্য এখানে মাংসের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু অল্প এখানে হাফ কেজি মতো হবে, হাফ কেজি একটু বেশি হবে, তো এর জন্য 1.5 চামচ আপনার হচ্ছে যে মরিচের গুঁড়া দিয়েছি এবং 2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি, যেহেতু আমরা একটু ঝালটা কম খাই ওই জন্য। তারপর এখানে আমি এখন দারচিনি এলাচ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবং পরিমাণ মতো তেল। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মেখে নিলাম। এখন আমি চুলাতে বসাই দেব। যেহেতু আমি হচ্ছে যে
মাখানোর টাইমে লবণটা দেনে, এখন লবণটা দিয়ে দেবো। এখন আমি ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এখানে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি একটু পানি দিয়ে আর একটু ভালো করে যাতে কষিয়ে নেব। তারপর এখানে আমি আরেকটা পাতিলে খিচুড়ি রান্না করবো। তার জন্য এখানে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ এবং তেল দিয়ে আরেকটা পাতিলে খিচুড়িটা আমি বসিয়ে দেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এখান থেকে আমি খিচুড়িটা রান্না করে নেব। একটু পেঁয়াজের মধ্যে আমি এখন লবণটা দিয়ে দিলাম। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর একটু আদা রসুন দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে আদা রসুনটা ভালো করে আমি ভেজে নেব। এখন এখানে আমি দিয়ে দিলাম হলুদ, আমি এখানে শুকনো মরিচটা ইউজ করি নাই। এখানে এখন আমি খিচুড়িতে কাঁচা মরিচ এবং বোম্বাই মরিচ ইউজ করবো, যার কারণে আর শুকনো মরিচটা দিই, মরিচের গুঁড়াটা দিই। এখন এই যে চালটা ধুয়ে ডালটা ধুয়ে পানি ধুয়ে রাখছি, এখন এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এবং এখানে যেমন কষানো মাংসটা সেটাও দিয়ে দেব চালের সাথে। এখন আমি বোম্বাই মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে যে কষানো মাংসটা সেটা হচ্ছে এখন চাল ডালের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এখানে আমি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো।
ওকে আমরা এখন ডেকে দিয়ে দিলাম, ওয়াও পানিটা শুকিয়ে গেলে আমি দমে দিয়ে দেবো। এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। হয়ে গেছে হয়েছে এগুলো তাতে বৃষ্টির দিনে খিচুড়ি কে কে খেয়েছেন কমেন্ট করবেন অবশ্যই।